তোমার চুল যদি সবসময় এমন ভাবেই পড়তে থাকে তাহলে ভাই এক সময় এমন আসবে তোমার টাক পড়ে যাবে। আর এই লাইনটাই কেউ শুনতে চায় না, কিন্তু বাস্তবতা হলো ভারত আর বাংলাদেশ মিলিয়ে প্রতি 10 জনের মধ্যে 5 জন এই লাইনটা ভবিষ্যতে জানতে চলেছে। আর এখন সবচেয়ে ভয়ের কথা কি জানো, এখন 16 থেকে 17 বছরের ছেলেদের হেয়ার লাইন পেছনে চলে যাচ্ছে। আজকের ভিডিওতে আমি তোমাকে দেখাবো 3টে সিম্পল টেস্ট দিয়ে তুমি কিভাবে বুঝবে যে এটা তোমার হেয়ার ফলের সমস্যা। 2, চুল পড়ার আসল সায়েন্সটা কি। 3, 4 ধরনের হেয়ার ফল আর প্রত্যেকটার আলাদা আলাদা সমাধান। 4, দুটো ইউনিভার্সাল হ্যাবিট যেটা সবারই করা উচিত। তো চলো শুরু করি। চলো প্রথমে বুঝে নাও যে তোমার সমস্যাটা সত্যি আছে কিনা। তুমি হয়তো ভাবছো যে আমার তো চুল মাঝে মাঝে পড়ে, তাহলে এটা কি সত্যি প্রবলেম নাকি কোনো প্রবলেম না। তাই 3টে টেস্ট তুমি এখনই করো। 1, তোমার চিরুনিতে বা বালিশে বাথরুমের ফ্লোরে রোজ কি তোমার ছেঁড়া চুল চোখে পড়ে? 2, চুলের মধ্যে হাত ঢুকিয়ে মানে আঙুল ঢুকিয়ে 40 থেকে 50টা চুল হালকা ভাবে টানো। মনে রাখবে জোরে টানবে না, হালকা ভাবে টানবে। যদি হাতে 3 থেকে 4টে চুল আসে তাহলে ভাই নর্মাল, আর যদি 7 থেকে 8টার বেশি চুল উঠে আসে তাহলে বুঝবে ভাই হেয়ার ফল শুরু হয়ে গেছে। 3, মাথার কোনো একটা পার্টিকুলার জায়গায় চুলের যে ঘনত্বটা সেটা কমে গেছে বলে তোমার মনে হয়। এর মধ্যে কোনো প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয় তাহলে তুমি এই সমস্যার মধ্যে রয়েছো। দেখো শুধু এইটুকু জানলে হবে না, এবার তোমাকে বুঝতে হবে চুল আসলে পড়ে কেন, কারণ এটা বুঝলেই তোমার সব সমাধান হয়ে যাবে। তুমি কি জানো তোমার মাথায় 1 লক্ষেরও বেশি হেয়ার ফলিকেলস আছে। প্রতিটা ফলিকেলস থেকে একটা করে চুল গজায়। রোজ 30 থেকে 50টা চুল পড়া একদম নর্মাল, কারণ চুলের একটা নিজস্ব সাইকেল আছে, পড়বে আবার গজাবে। প্রথম স্টেজ গ্রোথ ফেজ, এটা 2 থেকে 8 বছর পর্যন্ত চলে। এই সময় চুল কি হয় বাড়ে। দ্বিতীয় স্টেজ হচ্ছে ট্রানজিশন ফেজ, আর এটা হয় খুবই অল্প সময়ের জন্য। 3 নম্বর স্টেজ রেস্টিং ফেজ, এই ফেজের পরেই তোমার চুল পড়ে যায়, তাই একে বলে হেয়ার শেডিং। কিন্তু সমস্যা তখন শুরু হয় যখন তুমি বেশি স্ট্রেস নাও, কারণ সেই সময় তোমার শরীর গ্রোথ ফেজ থেকে সরাসরি চলে যায় রেস্টিং ফেজে, মানে চুল বড় হওয়ার আগেই চুল পড়তে শুরু করে দেয়। তুমি হয়তো ভাবছো যে স্ট্রেস বা অতিরিক্ত চিন্তা করলেই কি এই এত বড় সমস্যা সৃষ্টি হয়। রিসার্চ বলছে বেশি স্ট্রেস আর কম ঘুম মিলে শরীরে এমন কেমিক্যাল রিলিজ হয় যেটা সরাসরি হেয়ার ফলিকেলস গুলোকে রেস্টিং ফেজে পাঠিয়ে দেয়। এটা জানলে পরের জিনিসটা আরো ক্লিয়ার হবে, কারণ আরো কারণ আছে যেগুলোর কারণে প্রতিদিন তোমার হেয়ার ফল হয়, আর সেই ভুলগুলো তুমি প্রতিদিনই না জানেই পড়ে যাচ্ছে। 3টে মূল কারণ যেই কারণে তোমার চুল প্রতিদিনই পড়ে যাচ্ছে। চুলকে একটা গাছের সঙ্গে তুলনা করো। গাছটা যেমন মাটির ওপরে বাড়ে, চুলও তেমনি তোমার স্ক্যাল্পের ওপরে বাড়ে। প্রথম কারণ হচ্ছে ডায়েট, কারণ তোমার চুল তৈরি হয় কেরাটিন নামে একটা কম্পাউন্ড দিয়ে, আর কেরাটিন তৈরি হয় প্রোটিন, ভিটামিন আর মিনারেলস দিয়ে। এখন বডির কাছে যদি প্রোটিন কম থাকে তাহলে সেটা আগে হাইট এবং ওয়েট বাড়াতে কাজে লাগবে, কারণ সব শেষে চুলের কাছে গিয়ে পৌঁছায়। দ্বিতীয় কারণ হচ্ছে পলিউশন মানে দূষণ। দেখো বাইরে বেরোলে ধুলোর কণা এবং পলিউশন তোমার চুলের মধ্যে বা তোমার স্ক্যাল্পের মধ্যে জমে যায়, তোমার পোর্স গুলোকে ব্লক করে দেয়। যেমন গাছের মধ্যে যদি মাটি খারাপ হয় তাহলে গাছ কখনোই বাড়ে না, ঠিক তেমনই স্ক্যাল্পে পলিউশন জমলে নতুন চুল ঠিকমতো ভাবে গজাতেই পারে না। 3 নম্বর কারণ হচ্ছে স্ট্রেস এবং কম ঘুম। দেখো এইটা তো তোমাদের আমি আগেই বললাম, কারণ এইটার জন্যই তোমার হেয়ার ফলিকেলস গুলো রেস্টিং ফেজে চলে যায়। কিন্তু এইটুকু জানলেই কি কাজ হবে? কারণ আসল প্রবলেম তো জানলাম, কিন্তু এটা দিয়ে কি গেম পাল্টে যাবে? কারণ প্রবলেম তো জানলাম, কিন্তু সলিউশন গুলো কি হবে? আর ভাই এখানেই গেম শুরু, কারণ প্রতিটা প্রবলেমের জন্য বা প্রতিটা হেয়ার টাইপের জন্য সলিউশন কিন্তু আলাদা। বেশিরভাগ ছেলে এখানেই সবকিছু নষ্ট করে ফেলে, কারণ তারা নিজেদের হেয়ার টাইপ না বুঝে সঠিক প্রোডাক্ট ইউজ করে না, কিন্তু তারপরেই হেয়ার ফল আরো বেশি হতে শুরু করে। তাই 4 ধরনের হেয়ার ফল এবং তার সলিউশন। টাইপ 1, পুরো স্ক্যাল্প থেকে ধীরে ধীরে শেডিং। তুমি যখনই চুলে হাত দাও তখন দেখো যে চুল তোমার নর্মালি একদম নর্মাল ভাবে পড়ছে। এটার আসল কারণ হলো ডায়েট। প্রোটিন, ভিটামিন, মিনারেল থাকলে সেইগুলো বডি কি করে সব থেকে লাস্টে চুলের কাছে পৌঁছায়। তাই ডিম, দুধ, ডাল, সবুজ শাকসবজি এইগুলো ডায়েটে রেগুলার রাখতেই হবে। আর সাথে সপ্তাহে একবার তোমার মাথার মধ্যে অয়েলিং মানে তেল মাখতে হবে, মাসাজ করে করে। এর ফলে কি হবে, তোমার ব্লাড সার্কুলেশন গুলো ইমপ্রুভ হবে এবং তোমার ফলিকেলস গুলো অ্যাক্টিভ হয়ে যাবে। দুটো চুল ধরে হালকা ভাবে টানো, যদি সহজেই উঠে আসে তাহলে এটা ভাই ব্রেকেজ। এটার কারণ হলো এক্সেসিভ হিট মানে বেশি হিট, বেশি রোদে ঘোরা, ড্রায়ার বা স্ট্রেটনার দিয়ে বেশি ব্যবহার করা তোমার চুলে। সলিউশন খুবই সহজ, শ্যাম্পু করার পর অবশ্যই কন্ডিশনার ইউজ করবে, আর ভেজা চুল কখনোই জোরে জোরে ঘষবে না বা মুছবে না। টাইপ 3, ড্যান্ড্রাফ ও হালকা চুলকানি সহ হেয়ার ফল। এটার পেছনে দুটো কারণ থাকতে পারে, 1 তোমার জেনেটিক্স আর 2 আন্ডারলাইং কন্ডিশন। এক্ষেত্রে আমি একটা কথাই বলবো, এর জন্য একজন ডার্মাটোলজিস্টকে দেখানোই তোমার সঠিক হবে, কারণ এখানে কোনো হোম রেমেডি দিয়ে গ্যারান্টি দেওয়া যায় না। টাইপ 4, প্যাচি বা কোনো নির্দিষ্ট জায়গায় তোমার হেয়ারের ডেন্সিটি কমে যাও। এটা জেনেটিক্স বা হরমোনাল কারণেও হতে পারে, আর যদি এমন হয় তাহলে ভাই সময় নষ্ট না করে ডাক্তার দেখানোই বুদ্ধিমানের কাজ হবে। তুমি হয়তো ভাবছো যে শুধু ডায়েট ফলো করলেই কি হবে? না ভাই, একদমই না, কারণ ডায়েট হচ্ছে ফাউন্ডেশন, মানে ভেতর থেকে কাজ করবে, কিন্তু বাইরে থেকেও তোমাকে কিছু অ্যাপ্লাই করতে হবে, যার ফলে কাজটা আরো
দ্রুত হবে। দেখো টাইপ 1 এবং টাইপ 2 তে তোমাকে আমি বললাম অয়েলিং এবং চুলকে কেয়ার করার কথা, কিন্তু চুলে অয়েল মাখলেই সব সমাধান হয়ে যায় না। এর জন্য তোমাকে ইউজ করতে হবে অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু। তুমি চাইলে ওয়াও এর অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পুটা ইউজ করতে পারো, অথবা উইজ কেয়ারের অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পুটা ইউজ করতে পারো। এছাড়াও তুমি বেয়ার অ্যানাটমির অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পুটা ব্যবহার করতে পারো। এই সব কিছুরই কন্ডিশনার আছে, দরকার পড়লে শ্যাম্পু এবং কন্ডিশনার দুটো একসঙ্গে কিনে নেবে। এইগুলো প্যারাবেন ফ্রি এবং তোমার স্ক্যাল্পকে গভীর থেকে ক্লিন করে। পলিউশন বলো বা কোনো এক্সট্রা অয়েল বলো, সবকিছুকেই সরিয়ে দেয়। আর 2 নম্বর হচ্ছে হেয়ার গ্রোথের জন্য কিছু অ্যাপ্লাই করতে হবে। সেটা কি? তুমি হেয়ার গ্রোথ স্প্রে ইউজ করতে পারো, মানে স্নান করে কন্ডিশনার এবং শ্যাম্পু ইউজ করার পর তুমি হালকা চুল ভেজা অবস্থায় হেয়ার স্প্রে ইউজ করতে পারো পার ডে, অথবা রাতে ঘুমোতে যাওয়ার আগে তুমি উইজ কেয়ারের হেয়ার গ্রোথ সিরাম ইউজ করতে পারো। দেখো হেয়ার গ্রোথ স্প্রে তুমি বেয়ার অ্যানাটমির ইউজ করতে পারো। এটা কি করে? তোমার ব্লাড সার্কুলেশনকে বাড়িয়ে দেয় এবং তোমার চুলের গ্রোথকে আরো দ্বিগুণ করে দেয়। কিন্তু মনে রাখবে, যখন এই স্প্রেটা ইউজ করবে বা উইজ কেয়ারের হেয়ার গ্রোথ সিরামটা ইউজ করবে, তখন 3 বারের বেশি স্প্রে করবে না মাথার মধ্যে। 3 দিনে কাজ দেবে না। এগুলোকে টানা তোমাকে করে যেতেই হবে, তারপর তুমি রেজাল্ট পাবে। প্রোডাক্টগুলোই আমি ট্যাগ করে দিয়েছি, তুমি ওখান থেকে ডাইরেক্ট কিনতে পারো। এখন পর্যন্ত তোমাকে আমি যেটা বললাম সেটা টাইপ অনুযায়ী সলিউশন, কিন্তু এমন দুটো হ্যাবিট আছে যেটা তোমার হেয়ার ফল টাইপ যাই হোক না কেন, এটা কিন্তু সবারই করা উচিত। এক, স্ক্যাল্প মাসাজ। শুনতে সাধারণ মনে হলেও এটার পেছনে সায়েন্স আছে। 2016 সালের একটা স্টাডিতে 9 জন পুরুষকে সপ্তাহে স্ক্যাল্প মাসাজ করতে বলা হয়েছিল, আর কয়েক মাস পর দেখা গেল তাদের হেয়ার ডেন্সিটি 10 থেকে 20% বেড়ে গেছে। রোজ 5 মিনিট হাত দিয়ে সার্কুলার মোশনে মাসাজ করলে এটা অবশ্যই কাজে দেয়। আর এটা তুমি রাতে ঘুমোতে যাওয়ার আগেও করতে পারো বা সবসময় করতে পারো। 2, স্ট্রেস কমাও এবং ডায়েট ঠিক করো। এটা আগেও বলেছি, তাই আবার এখনো বলছি, কারণ এটাই সব থেকে বেশি ইগনোর করা হয়। প্রোটিন না পেলে কেরাটিন আসবে না, এবং কেরাটিন না পেলে নতুন চুল গজাবেও না বা নতুন চুল তৈরি হবে না। চলো এবার তোমাকে আমি একটা সত্যি কথা বলে দিই, যদি এত কিছুর পরেও তোমার হেয়ার ফল না কমে, তাহলে ভাই আর দেরি না করে তুমি ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নাও বা ডার্মাটোলজিস্টকে দেখাও। শুধু সলিউশন জানলে বা হেয়ার ঠিক করলেই সবকিছু ঠিক হয়ে যায় না। সঠিক শ্যাম্পুটাও তোমাকে ব্যবহার করতে হয়। আমি কয়েকটা শ্যাম্পুর নাম বলেছি ঠিকই, কিন্তু শ্যাম্পুগুলোর মধ্যে কি আছে, কিভাবে কাজ করে, আমি সবই একটা ভিডিও বানিয়েছি, তুমি বাঁ দিকের ভিডিওকে দেখতে পারো। আবার অনেকে এমন থাকে যাদের মুখে প্রচুর তেল বেরোয়, তাদের জন্য ভিডিও বানানো আছে, খুবই সহজে তুমি ইজিলি রিমুভ করতে পারবে। তাই যাও ডান দিকে ভিডিওকে দেখো। দেখা হচ্ছে এই ভিডিওগুলোতে। জয় হিন্দ, বাই।